তোজো, তুমি নাকি বাবাকে ডিস্টার্ব করেছো? এটা বাইরে পড়ার জন্য পার্টি ওয়্যার হয়ে গেছে, একদম বকলেস লাগানো, দারুণ ব্যাপার। যেরকম তোজোর সমস্ত কিছু নিজে হাতে একা করতে হচ্ছে, আর তার সাথে সাথে কিন্তু রান্নাও আজকে থেকে করতে হবে। মানে না, এই সিচুয়েশনটাকে কিভাবে ডিল করব সেটাই ভাবছিলাম। গুড মর্নিং এস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো আমাদেরই যে শুধুমাত্র বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে সেরকমটা নয়। তোজো অত ছোট, ও না বুঝতে পেরেছে যে মামুনি দিদি নেই। অ্যাকচুয়ালি দেখো, ও তো চোখ ফোটা থেকে ওদেরকে দেখেছে, কালকে সাডেনলি আর কাউকে দেখতে পাচ্ছে না, ও ফিল করছে। আর বাড়িটা যে একদম খালি খালি সেটাও ও বুঝতে পারছে। কি হয়েছে, কালকে রাত্রিবেলা ঘুমিয়ে পড়ছে, কিন্তু মাঝে মাঝেই না চোখটা চেয়ে চেয়ে দেখছি একটু উস্কুস উস্কুস করছে। তো আমি সেটাই সৌরভকে বলছিলাম। তো ওরও এই ব্যাপারটার সাথে মানাতে একটু সময় লাগবে। আর তো সবার কোলে 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 থাকতো, তো এখন তো শুধুমাত্র আমি আর সৌরভ। তো ঠিক আছে, এখন বেজেছে 8:30। আমি উঠে পড়েছি অনেকক্ষণই, অলমোস্ট রেডিও হয়ে গেছি, কারণ আজ থেকে আমাকে একাই যেতে হবে ফিজিওথেরাপি ক্লাসে। এখন যেটা খাচ্ছি সেটা হচ্ছে মেথি আর মৌরি ভেজানোর জল। চা বসিয়ে দিয়েছি, চা খেয়ে আমি চলে যাব ফিজিওথেরাপি সেশনে। আর সৌরভ আজকে খুব চাপে আছে, মোটামুটি 1 ঘন্টা তোজোকে রাখতে হবে। তো সেই হিসেবে হচ্ছে আমি পারবো কি পারবো না, বলছি হ্যাঁ কালকে যখন আমি পেরেছি তুমিও পারবে। আর এখন তো সকালবেলার দিকটা ঘুমোয়, মোটামুটি 10:30 15 অব্দিও টেনে দেয়। এখন খেয়ে দিয়ে ঘুমাচ্ছে, তারপরে মানে রাত্রিবেলা তো একটুখানি জাগে, সেই হিসেবে সকালের দিকটা কিন্তু একদম ডিপ স্লিপ হয়। তো সেটাই একটা ভরসা, দেখা যাক কি হয় না হয়, আজকে আমার মুখ রাখে কিনা আমার ছেলে। সৌমি মিথ্যে মিথ্যেই আমাকে ভয় দেখাচ্ছে, আমি কিন্তু কনফিডেন্ট যে আমি তোজোকে হ্যান্ডেল করে নিতে পারবো। আর বেসিক্যালি এই সময়টাও ঘুমোয়, তাই জন্য খুব একটা চাপ হবে না। তো যে কথাটা তোমাদের সাথে শেয়ার করা ছিল, মায়েদের ট্রেন কিন্তু এখনো অবধি ঠিক টাইমেই চলছে। এই ট্রেনটার ট্রেন্ড আমি দেখছিলাম মোটামুটি বিলাসপুর অবধি খুব ভালো যায়, তারপর বিলাসপুর থেকে টাটানগর যেতে এত লেট করে, কি হয়েছে কে জানে ওই লাইনটাতে। এবং এটা কিন্তু আজ হচ্ছে বলে সেরকমটা না, গত 1-1.5 বছর ধরে এরকমই হচ্ছে। তো যাই হোক, ওরা এক্সপেক্ট করছে উইদিন 12টা আজকে পৌঁছে যাবে, তারপর দেখা যাক কি হয়। তোমাদের বলছিলাম যে বাড়ির একদমই কাছাকাছি, তাও এইটুকু ডিস্টেন্স যেন 70 টাকা নিচ্ছে, মানে আসা যাওয়া 140-150 টাকা নিয়ে নেবে। এটাই বড্ড গায়ে লাগছে। আর সব জায়গায় আমি গাড়ি করে গিয়ে গিয়ে এমন অভ্যাস হয়ে গেছে না, জেনারেলি তোমরা দেখো আমি একা একা বড় একটা বেরোই না, বাট আমি সত্যি খুব ভালো আছি, মানে হাতটা মুভমেন্ট করতে পারছি। তো এটার জন্যই আমি খুব স্যাটিসফাইড। তাতে আমাকে যেভাবে যেতে হোক না কেন আমার কোনো অসুবিধা নেই। আর বেশ ভালো ঠান্ডাও আছে, একদম ওপেন যেহেতু আমি কানটাও চাপা দিয়ে নিলাম। এখন অনেক সাবধানে থাকতে হবে, তাই না? সৌমিও তোমাদেরকে বলে যে তোজো সকালবেলার দিকটা মোটামুটি ঘুমোয়, আমিও চওড়া হাসি দিয়ে বললাম যে হ্যাঁ হ্যাঁ আমি পারবো ম্যানেজ করতে, কোনো অসুবিধা হবে না। মনে মনে তো জানতাম ও ঘুমোবে, কিন্তু বলে না আগে থেকে কোনো কিছুই প্রেডিক্ট করা যায় না। সৌমি বেরোলো, ঠিক তার 10 মিনিটের মধ্যে তোজো ঘুম থেকে উঠে পড়লো। মানে ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি কনসোল করে নিচ্ছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে ও বুঝে গেছে যে বাড়িতে মা নেই, বাবা একা, একটু তো ডিস্টার্ব করতেই হবে, তাই না? তোজো দেখেছো উঠে পড়েছে, এমন না যে চোখে ঘুম নেই, চোখে ঘুম আছে, কিন্তু তাও উঠে পড়েছে। বাবাকে একটু ডিস্টার্ব তো করতেই হবে। তোজো, তুমি নাকি বাবাকে ডিস্টার্ব করেছো? বাড়ি ফিরতেই বাবা বললো তোজো আমাকে ডিস্টার্ব করেছে। গুড মর্নিং। মামাম চয়ে গেছিল। এই যে সবে তার গুড মর্নিং হলো। আমাদের সবাই মানে মাসি, কুক ভাইয়া অনলাইনেই পেমেন্ট নেয়, কিন্তু তোজোর মালিক আন্টি বলেছে স্যালারিটা ক্যাশে দিতে। তো সেই কারণে আমি আসলাম এটিএমে, এখন টাকা তুলে নিয়ে যাব। মালিক আন্টি অলরেডি এসে গেছে। ফিরতি পথে অনেক বাজারও করে আনলাম। সো ব্যাক টু
কিচেন আজকে সকাল থেকে যেরকম তোজোর সমস্ত কিছু নিজে হাতে একা করতে হচ্ছে, আর তার সাথে সাথে কিন্তু রান্নাও আজকে থেকে করতে হবে। এই কদিন খুব বেশি আর আমি কিচেনে আসিনি, মামুনি ছিল, তারপরে কুক ভাইয়া ছিল। তোমরা ইনফ্যাক্ট অনেকে লিখেছিলে যে তুমি কেন সকালবেলা কুক ভাইয়াকে ছাড়িয়ে দিলে। অ্যাকচুয়ালি দেখো, ওর না সকালে কোনোদিনই হতো না। আমি অনেক রিকোয়েস্ট করাতে যে মামুনির ওপর প্রেশারটা বড্ডই বেশি পড়ে যাবে, তাই জন্য একটা মাস কোনোভাবে ম্যানেজ করেছে। কিন্তু আজ থেকে মানে কাল থেকে ইনফ্যাক্ট 1 তারিখ থেকে ও আর আসছে না সকালবেলা, বিকেলবেলা করেই আসবে। কাল কিন্তু একটা ছুটি ছিল, তো আজকে বিকেলবেলাও আসবে ঠিক আছে, কিন্তু আজকে সকালে তো রান্না করতেই হবে। কালকে যেহেতু আমরা একটুখানি বাইরে থেকে খাবার খেয়েছি, সেই হিসেবে আজকে একদম লাইট খাবার। আমি না এরকমই করি, মানে যদি কোনোদিনও একটুখানি হেভি কিছু খাওয়া হয়ে যায়, পরের দিনকে একদম লাইট খাবার খাই, তাহলে কি ব্যালেন্স হয়ে যায়। তো আজকে একদম তেলে ঝোল আর ভাত আর উচ্ছে পেঁয়াজ ভাজা ওটা করে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো এখানে সবজি সমস্ত কিছু কাটা হয়ে গেছে, এগুলো সমস্ত কিছু গুছিয়ে সৌরভ কেটে দিয়েছে, আর তোজোকে ঘুম পাড়িয়ে এই জাস্ট আমি আসলাম, এবার রান্নাটা সেরে ফেলবো। আজকে একে ঝোল, তার উপর আবার ভেজ ঝোল বানাচ্ছি, কারণ ফ্রিজে মাছ নেই। মাছ যেটা আছে সেটা হচ্ছে লোটে মাছ, যেটা লোটে মাছের ঝুড়ো আমি বানাবো, কিন্তু আজকে ওটা বানাচ্ছি না, কারণ ওটা একটুখানি স্পাইসি করে বানাতে হবে। তো এই যে ব্যালেন্স করবো বলে আজকে ঝোলটা খেয়ে নিই, কালকে ওটা বানাবো। তো এই যে ঝোল রেডি, অনেক সবজি দিয়ে বানিয়েছি, আর একটু টেস্ট করেও দেখলাম, খেতে মন্দ হয়নি। আর হ্যাঁ জানো তো, সেদিনকে গন্ধরাজ লেবু পেয়েছিল সৌরভ, তো একটা স্লাইস আছে, এটা দিয়ে আমাদের হয়ে যাবে। ঝোলের সাথে লেবু তো খুব ভালো একটা কম্বিনেশন। তো তোমাদের বলছিলাম না যে এখানে একটা দোকানে এখন পেঁয়াজ কলি, মানে কলকাতা থেকে সমস্ত সবজি এনে বিক্রি করছে। নেক্সট দিন যখন যাবে সৌরভ, আমি বলবো অবশ্যই করে পিন লোকেশনটা নিয়ে আসতে, তাহলে তোমরাও আসতে পারো। তোমরা অনেকে জিজ্ঞাসাও করেছিলে। তো পেঁয়াজ কলি, বেগুন যে দেখছো, এগুলো সব কলকাতা থেকেই নাকি আসছে। সত্যি কিন্তু টেস্টটা ভালো। তো যাই হোক, হয়ে গেছে, রান্না কমপ্লিট। কুমির অলরেডি খাওয়া হয়ে গেছে, আর আমি এখানে লাঞ্চ নিয়ে চলে এসেছি। ঝোলটা কিন্তু দেখতে খারাপ হয়নি, মানে তেলে যে খুব একটা হয়েছে সেরকমটা নয়, যথেষ্ট পরিমাণে সবজি আছে। অ্যাকচুয়ালি এখন আমরা দুজনে আলাদা আলাদাই খাচ্ছি, সেটাই ডিসাইড করলাম। কেননা কি বলতো, দুজনে একসাথে খেতে বসলাম, তারপরে তোজো ঘুম থেকে উঠে পড়লো, কান্নাকাটি করলো, তখন ওই খেতে খেতে উঠে ওকে গিয়ে অ্যাটেন্ড করা, তার থেকে আমার মনে হয় শান্তিতে দুজনে আলাদা আলাদা খাওয়াই বেটার। ঠিক আছে, এই একটা চেঞ্জ হয়েছে তোজো আসার পর আমাদের লাইফে, তোমাদের সাথেও শেয়ার করলাম। তোমাদের সাথে এরকম অনেক চেঞ্জ হয়েছে সবার, আমি জানি, যারা তোমরা নিউ পেরেন্টস। শুরু করি খাওয়া। গুড ইভিনিং এসএস ফ্যামিলি, অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে আমার কথা হচ্ছে আজকে দুপুরের পর থেকে। আর আমি ব্লগটা কন্টিনিউ করিনি, আমার অ্যাকচুয়ালি শরীরটাও খুব খারাপ হয়ে গেছিলো। তো সৌরভ বললো যে তুমি একবারে রেস্ট নেবে। ইনফ্যাক্ট আমি আমার সেকেন্ড বেডরুমে শুয়েছিলাম, তোজোর ফিটিংয়ের ব্যাপার তো ছিল, তো আমি এক্সপ্রেস করে দিয়েছিলাম, আর সৌরভ খাইয়ে দিয়েছে ওকে। কি বলতো, কাল থেকে না আমার মধ্যে একটা অ্যাংজাইটি কাজ করছে, আমি ঠিক বলে হয়তো বোঝাতে পারবো না। মানে না, এই সিচুয়েশনটাকে কিভাবে ডিল করব সেটাই ভাবছিলাম। মানে এতদিন ধরে মামুনিরা ছিল, আর আমরা ছিলাম, আমি আর সৌরভ, সে তো ঠিক আছে, কিন্তু একটা বাচ্চাকে নিয়ে, মানে একদম নিউ বর্নকে নিয়ে কিভাবে কি হবে না হবে সবটাই আমি করেছিলাম। মানে ডে 1 থেকে তোজোর সমস্ত কিছু আমি করেছি, ওকে ঘুম পাড়ানো থেকে শুরু করে, খাওয়ানো থেকে শুরু করে এভরিথিং। বাট তাও কোথাও গিয়ে মামুনিরা ছিল, যেহেতু একটা সাপোর্ট ছিল। কালকের পর থেকে যখন বাড়িটাও একদম খালি হয়ে গেল, মনে হচ্ছে পারবো তো। তাই জন্য আজ সকাল থেকে যেন মাথাটাও ধরে গেছিলো, মাথা যন্ত্রণা করছিল। সৌরভও ব্যাপারটা বুঝতে পেরেছে, তো বললো যে না, তুমি আজকের দিনটা রেস্ট নাও। তো এখন আমি বলতে পারি যে না, সব কিছু ঠিকঠাক আছে, একদম কন্ট্রোলে সব কিছু। আর এই দেখো তাকে, তো এখন খাইয়ে দাইয়ে এই সুইংটার মধ্যে রেখেছি, একদম ঘুমিয়েও গেছে। আমি ভাবছিলাম যে এই সুইংটা মানে ঠিকঠাকভাবে কাজে আসবে কিনা, কিন্তু এখন বলতে পারি ভালোই। দেখো এর মধ্যে কিন্তু ঘুমিয়েও গেছে, এই প্রথম ও সুইংয়ের মধ্যে ঘুমিয়ে গেল। তো সবাই বলছিল যে বাচ্চাদের দোলনাটা খুব প্রিয় হয়, কিন্তু তোমাকে ওকে অভ্যস্ত করাতে হবে। তো আজকে দেখলাম প্রথমবারও ঘুমিয়েছে। তো এইসব মিলিয়ে একটুখানি চাপেই ছিলাম। এখন কি অনেকটা রিলিফ লাগছে, না পেরে যাব। আফটার অল আমরা মা, আমি জানি, আমি যেহেতু একদম নিউ মম, তাই জন্য কখনো কখনো কিছু ভুল হয়ে যাচ্ছে, আবার সেটা শিখে আবার একদম ঠিকভাবে সেটা করার চেষ্টা করছি। এইভাবেই তো এক্সপিরিয়েন্স হবে, তাই না? তো ঠিক আছে, এখন গিয়ে বলতে পারি না অতটা টেনশন হচ্ছে না, পারবো। কালকে রাত্রিবেলা ইনফ্যাক্ট যখন তোজো কাঁদছিল না, মনে হচ্ছিল বাবারে শান্ত করাতে পারবো।
তো না, ঠিক আছে সবকিছু। চলো এবার চা খাওয়া যাক। সৌরভ এই কিচেনেই দাঁড়িয়ে আছে, বলছে আমি চা বানাচ্ছি। আমি কিন্তু এখন ঠিক আছি, বানাতে পারি। তোমাদেরও কমেন্টস গুলো সৌমি দেখছিল, হ্যাঁ আজকে তোমরাও অনেকে লিখেছো সৌমি টেনশন করো না, নিশ্চয়ই তুমি পারবে। আমি ওকে এটাই বলছি, তুমি পারবে না কেন, নিশ্চয়ই পারবে। তুমি এরকম ভয় পেলে হবে না, মানে এটাই লাগছিল, একটা নিউবর্ন বেবি না, মানে যেটা হয়ে থাকে আর কি, মানে ইনসিকিউরিটিতে মানে ফিল করাটা কোনো বড় ব্যাপার নয়। বাট হ্যাঁ হ্যাঁ পারবে, তুমি পারবে, আমি সাথে আছি, সবাই মিলে আর কি উতরে দেবো। হপস্কচ থেকে তোজের জন্য কয়েকটা জামা অর্ডার করেছি, তোমাদেরকে দেখাই। তো প্রথম যে ড্রেসটা তোজের জন্য কিনেছিলাম ওটা কিন্তু হপস্কচেরই ছিল। তারপরে আর ওটা পরানো হয়নি, একটু বড় বড় হচ্ছিল বলে। তারপরে পরিয়ে দেখছি এখন বেশ সুন্দর লাগছে দেখতে, তাই জন্য আরও দুটো জামা অর্ডার করেছি। তো এই ফার্স্ট ক্রাই ওখান থেকেই চলছিল। আর হপস্কচের কোয়ালিটি কিন্তু খুব ভালো হয়, আর আমি ডিসকাউন্টে পেলাম বলে নিয়েই নি। আর এখন তো জামা বুঝতেই পারছো, মানে 1 মাস 2 মাসেই তো ছোট হয়ে যাচ্ছে। সেই মনে আছে মি অ্যান্ড মি থেকে গিয়ে যে জামাগুলো কেনা হয়েছিল, ওই জাবলার সেটগুলো, সেগুলো অলমোস্ট ছোট হবে করছে আর কি। আমি দেখলাম যেটা মমি দুরকম জামা অর্ডার করেছে, একটা হচ্ছে গিয়ে বাইরে পরার জন্য, একটা ঘরে পরার জন্য। এটা বাইরে পরার জন্য, এটা পার্টি ওয়্যার হয়ে গেছে একদম, বকলেস লাগানো, দারুণ ব্যাপার। এটা দারুণ লাগলো আমার দেখতে। আর এটা কিন্তু রম্পার স্টাইলে, তাই পরাতে খুব একটা অসুবিধা হবে না। আর এইটা একটা বাড়িতে পরার জন্য অর্ডার করেছি। এটা তো ফুল স্লিভস আর ওটা হাফ স্লিভস, মানে আর এর কালারটা নেই ওর কাছে, তাই জন্য এরকম একটা অর্ডার করলাম। কিসের প্রিন্ট? জেসিবির প্রিন্ট, ভালো বেশ। মায়েদের ট্রেন যা আমি দেখে বুঝছি, ট্রেন মোটামুটি 4 ঘন্টা মতো লেট থাকবে, মানে ওই 12টা 12:15 নাগাদ গিয়ে পৌঁছবে। আর একটা ভালো জিনিস ওরা যেটা করেছে সেটা হচ্ছে একটা গাড়ি বলে দিয়েছে। তো আমাদের গাড়িতে তো হতো না, যেহেতু লাগেজ অনেক বেশি আছে, একটা টাটা সুমো বলে দিয়েছে। আর অর্ণব বা জামাইবাবু আসছে রিসিভ করতে, তো কোনো অসুবিধা হওয়ার কথা নয় সেরকমটা। তো দিদির সাথে ফোনে কথা হচ্ছে, বলছিল কি ঠান্ডা। তো আমি জাস্ট চেক করলাম, দিদি কলকাতায় এখন মানে 8:30টার সময় 15 ডিগ্রি সেলসিয়াস, মানে রীতিমতো ঠান্ডাটা আমার জাঁকিয়ে পড়েছে। লাস্ট স্যাটারডে আমি বলছিলাম বোধহয় কলকাতাতে ঠান্ডা চলে গেছে, পিকনিকের আমেজ ফামেজ আবার ফিরে এসছে। খুব ভালো, শীতকালে এরকম ঠান্ডা পড়বে, বেশ কম্বল মুড়ি দিয়ে ঘুমোবে, তবে না মজা আসে। শত্রু ভাইয়া এসছে, এদিকে রান্না হচ্ছে কিচেনে, আর ওদিকে ম্যাডাম তোজোকে নিয়ে গেছে ফিড করানোর জন্য। ঘুমাচ্ছিল এতক্ষণ বসে বসে, তারপরে উঠে পড়েছে, খিদে পেয়ে গেছে। আমাদের কুক ভাইয়া জানো তো পালক ডালটা খুব ভালো বানায়। তো আজকে রাত্রিবেলা আমি পালক ডাল বানিয়েছি, কালকে সকালেও এটা হয়ে যাবে। এর সাথে একটু কিছু ভাজাভুজি করে নেবো, আর দেখি কালকে যদি লোটে মাছটা বানাতে পারি। আর আজকে যেটা বানিয়েছি সেটা হচ্ছে পেঁয়াজ কলি ভাজা, আলু পেঁয়াজ কলি ভাজা। জানি না তোমরা রুটি দিয়ে খেতে কতটা পছন্দ করো, বাট মানে যেহেতু ফ্রিজে ছিল নষ্ট হয়ে যাবে সেই জন্য রুটি দিয়েই খেতে হচ্ছে। জেনারেলি পেঁয়াজ কলিটা আমরা ভাত দিয়ে খেতে প্রেফার করি, বাট ঠিক আছে চলে যাবে। তার রুটি বানিয়ে দিয়ে গেছে, তো রাত্রিবেলা ডিনারে আর কিছু বানাতে হলো না আমাকে। আর কালকের জন্য তো ডাল বানানো রইলো। সো এই জাস্ট আমার ডিনার কমপ্লিট হলো। আজকে শেষে আমি ডিনার করলাম, সৌরভের আগেই খাওয়া হয়ে গেছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। একটু আস্তে আস্তে কথা বলছি কারণ তোজো এখন ঘুমাচ্ছে। আর অবশ্যই জানিও যে এই টাইপের ব্লগগুলো তোমাদের কীরকম লাগছে। এখন তো আমাদের লাইফটা একদম টোটাল চেঞ্জ হয়ে গেছে, মানে আমরা লাইফস্টাইল ব্লগ বানাই। এতদিন তোমরা আমাদের রুটিনটা একদম অন্যরকম দেখেছো, আর এখন একদম ডিফারেন্ট কিছু দেখতে চলেছো। তো কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটা। ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।